কর্মস্থলে অনুপস্থিত থেকেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 16 নার্সের সরকারি বেতন ভাতা উত্তোলনের ঘটনায় অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুর 12টার দিকে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে অভিযান শুরু হয়। দুপুর 2টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। অভিযানে দুদকের অন্তত 10 থেকে 12 জন কর্মকর্তা রয়েছেন। এর আগে দায়িত্ব পালন ছাড়াই হাসপাতালটির 16 নার্সিং কর্মকর্তার সরকারি বেতন ভাতা উত্তোলন বিষয়টি নজরে আসে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের। সম্প্রতি এ বিষয়ে নোটিশ জারি করে বেতন ভাতা ফিরিয়ে দিতে বলা হয়। নার্সদের এমন অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় অভিযানে নামে দুদক। প্রায় 16 জন নার্স যারা বিভিন্ন সময় অনুপস্থিত থেকেও বেতন নিয়েছেন। এটা প্রায় 20 লক্ষ টাকার মতো আমরা এখন পর্যন্ত পেয়েছি। তো এটা কোনো নার্স দেখা গিয়েছে যে কয়েক মাস ইভেন প্রায় 2 বছরও এইভাবে সুযোগ পেয়েছে নাকি। তো অধিকাংশ ক্ষেত্রেই তাদের মানে ছুটি নেওয়ার কোনো অনুমতি ছিল না। যারা অলরেডি কাজ না করে আবার বেতনও নিয়েছে তাদের ব্যাপারে আমাদের কাছে বলেছে যে এটার জন্য কার্যকরী ব্যবস্থা নিতে। আমরা অলরেডি প্রত্যেকের নামে বাই নেম তাদের যে অঙ্কের টাকা তারা অতিরিক্ত অনুপস্থিত থেকে মানে উত্তোলন করেছে, এটা গভর্নমেন্টের টিআর করে দেওয়ার একটা নিয়ম আছে। ওই কোর্ট সহ তাদেরকে আমরা চিঠি দিয়েছি যে তারা যেন ওই টাকা কোর্ট সহকারে ওই গভর্নমেন্টকে ফেরত দিয়ে দেয়।